নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, যদি তুমি এই বিশেষ তারিখ 13ই ফেব্রুয়ারি 2026কে সাধারণ ভেবে ভুল করো, তাহলে তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য হারাতে পারো। এটি কোনো সাধারণ দিন নয়, এটি এমন একটি দিন যখন গ্রহের অবস্থান এবং দিক উভয়ই পরিবর্তন হতে চলেছে। 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার, দেবী লক্ষ্মীর দিন এবং বিজয়া একাদশীর মহা কাকতালীয় ঘটনা প্রতি শতাব্দীতে একবার ঘটে। এমন একটি অসাধারণ কাকতালীয় ঘটনা প্রতি শতাব্দীতে একবার ঘটে যখন বিজয় প্রদানকারী একাদশী এবং ধন সম্পত্তির বর্ষণকারী শুক্রবার একত্রিত হয়। এই দিনে যদি তুমি সাবধানে মাতা গরুকে খাওয়াও, যাকে বিশ্বাস করা হয় যে 33 কোটি দেবদেবীর অধিকারী, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুর পুরাণ এবং ভবিষ্য পুরাণে উল্লেখিত একটি গোপন উপাদান, বিশ্বাস করো বা না করো, তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে। কিন্তু মনে রেখো, এই প্রতিকার যতই অলৌকিক হোক না কেন, এটি সমান সতর্কতার সাথে করতে হবে, কারণ একটি ছোট ভুল সমস্ত পুণ্যকে পাপে পরিণত করতে পারে। সেই গোপন উপাদানটি কি এবং 13ই ফেব্রুয়ারির রাত কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, এই রহস্য উন্মোচন করতে শেষ অবধি আমাদের সাথে থাকুন, কারণ আজকের ভিডিওটি দারিদ্র্য থেকে মুক্তির জন্য আপনার শেষ যাত্রা হতে পারে। আমাদের শাস্ত্রে একাদশীকে সকল তিথির মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একে হরির দিন বলা হয়। তবে বিজয়া একাদশীর তাৎপর্য অনন্য। এর নাম অনুসারে বিজয়া মানে বিজয় প্রদানকারী। জীবনে আপনি যে ধরনের পরাজয়ের মুখোমুখি হন না কেন, আপনি মামলা মোকদ্দমায় জর্জরিত হন না কেন, ঋণের বোঝায় জর্জরিত হন না কেন, বিজয়া একাদশী উপবাস এবং এই দিনে মাতা গুরুর বিশেষ পূজা একজন পরাজিত ব্যক্তিকেও বিজয়ীতে রূপান্তরিত করতে পারে। কিন্তু 2026 সালের এই বিজয়া একাদশী কেন এত বিশেষ? এর পেছনে একটি উল্লেখযোগ্য জ্যোতিষশাস্ত্রীয় কারণ রয়েছে। এই বছর 13ই ফেব্রুয়ারি শুক্রবার শুক্র এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শুক্র হলো সেই গ্রহ যা বস্তুগত আরাম, সুবিধা, গাড়ি, বাংলো এবং ঐশ্বর্যের প্রতিনিধিত্ব করে। যখন ভগবান বিষ্ণুর প্রিয় দিন একাদশী দেবী লক্ষ্মীর প্রিয় দিন শুক্রবারের সাথে মিলে যায়, তখন তাকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। এই সংযোগে করা পূজা সরাসরি বৈকুণ্ঠে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন ওঠে, কেন আমরা এই দিনে মাতা গরুর সেবা করব? এমন কোনো রহস্য আছে যা রাতারাতি ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে? সেই রহস্য সম্পর্কে জানার আগে আমাদের বুঝতে হবে যে মাতা গরু কোনো সাধারণ প্রাণী নয়। শাস্ত্রে বলা হয়েছে যে গরু হলেন বিশ্বজগতের মা। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, তখন সেখান থেকে কামধেনু গরুর উৎপত্তি হয়েছিল। বলা হয় যে 4টি বেদ একটি গরুর মুখে থাকে। ভগবান শিব এবং বিষ্ণু তার শিঙে থাকেন, তার পেটে ভাণ্ডার থাকে এবং সমস্ত পবিত্র স্থান তার পায়ে থাকে। যখন আপনি মাতা গরুকে স্পর্শ করেন, তখন আপনার হাতের রেখায় লুকিয়ে থাকা দুর্ভাগ্য মুছে যায়। এবং যখন আপনি বিজয়া একাদশী বিজয়ার দিনে মাতা গুরুকে সন্তুষ্ট করেন, তখন আপনি কেবল 33 কোটি দেবদেবীকে খাবার উৎসর্গ করেন না, বরং আপনার নিজের গ্রহগুলিকেও আপনার গ্রহের সাথে সামঞ্জস্য করেন। এবার এই দিনের সাথে সম্পর্কিত প্রাচীন কাহিনীটি আলোচনা করা যাক, যা ব্যাখ্যা করবে কিভাবে এই উপবাসের উৎপত্তি হয়েছিল। মনোযোগ সহকারে শুনুন, কারণ কেবল এই গল্পটি শুনলে পাপ ধ্বংস হয় এবং মনে শান্তি আসে। ত্রেতা যুগে যখন মর্যাদা পুরুষোত্তমের রূপকার ভগবান রাম তার স্ত্রী সীতার সন্ধানে লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্র তীরে এসেছিলেন, তিনি এক বিশাল সমুদ্রের মুখোমুখি হয়েছিলেন, যার কোনো শেষ দেখা যাচ্ছিল না। বিশাল কুমির এবং ভয়ঙ্কর প্রাণী সমুদ্রে সাঁতার কাটছিল। ভগবান রাম বানরের একটি সেনাবাহিনী রেখেছিলেন, কিন্তু এই বিশাল সমুদ্র পার হয়ে লঙ্কায় কিভাবে পৌঁছাবেন? এই সমস্যাটি সবার মুখোমুখি হয়েছিল। সর্বত্র হতাশার মেঘ ঘনিয়ে এসেছিল। তারপর ভগবান রাম তার ছোট ভাই লক্ষণকে বললেন, হে লক্ষণ, এই সমুদ্র পার হয়ে লঙ্কা জয় করার কোনো উপায় আমার মনে নেই। ঠিক তখনই ঋষি সন্তরা এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে একজন ছিলেন বাগদলভ্য নামে একজন অত্যন্ত জ্ঞানী ঋষি। ভগবান রাম তাকে প্রণাম করে তার সমস্যা ব্যাখ্যা করলেন। ঋষি বাগদলভ্য বললেন, হে রাম, তুমি স্বয়ং নারায়ণের অবতার, তোমার পক্ষে কিছুই অসম্ভব নয়। কিন্তু মানবরূপে তোমার দৈবী কর্ম সম্পাদন করার সময় তোমাকে শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে। অতএব আমি তোমাকে এমন একটি উপবাসের কথা বলছি, যা তোমাকে কেবল এই সমুদ্র অতিক্রম করতেই সাহায্য করবে না, বরং লঙ্কা জয় করতেও সাহায্য করবে। ঋষি বললেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। যে কেউ এই দিনে ভক্তি সহকারে উপবাস এবং দান করবে, সে 3 জগতেই অপরাজিত থাকবে। ঋষির আদেশ অনুসরণ করে ভগবান রাম তার সেনাবাহিনীর সাথে এই বিজয়া একাদশী উপবাস পালন করেছিলেন। তারা যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পূজা করেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা গরুর সেবা করেছিলেন এবং প্রকৃতির আশীর্বাদ কামনা করেছিলেন। এই উপবাসের প্রভাবে সমুদ্র পথ ছেড়ে দিয়েছিল, যার ফলে রাম সেতু নির্মাণ সম্ভব হয়েছিল, যার পরে তারা রাবণকে বধ করেছিলেন এবং বিজয় অর্জন করেছিলেন।
তাই বন্ধুরা, যখন ভগবান রাম নিজেই তার বিজয়ের জন্য এই একাদশীর ওপর নির্ভর করেছিলেন, তাহলে আপনি এবং আমি কেবল সাধারণ মানুষ। আমাদের জীবনের কষ্ট সেই বিশাল সমুদ্রের তুলনায় কিছুই নয়। যদি আপনার ব্যবসা ডুবে যায়, আপনি চাকরি খুঁজে পাচ্ছেন না, বাড়িতে ঝামেলা হয়, অথবা আপনার অর্থ স্থায়ী না হয়, 13ই ফেব্রুয়ারি 2026 আপনার জন্য একটি নতুন ভোর নিয়ে আসে। এখন প্রশ্ন জাগে, 13ই ফেব্রুয়ারি সকালে আপনার কি করা উচিত এবং মাতা গরুকে আপনার কি গোপন খাবার খাওয়ানো উচিত? মনোযোগ দিয়ে শুনুন এবং যদি সম্ভব হয় কোথাও লিখে রাখুন, কারণ অনুষ্ঠানটি অবশ্যই ত্রুটিহীন হতে হবে। 13ই ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠাই ভালো। ব্রহ্ম মুহূর্ত, যেটি সূর্যোদয়ের প্রায় 1-1.5 ঘন্টা আগে, সেই সময়। যদি আপনি যথেষ্ট তাড়াতাড়ি উঠতে না পারেন, অন্তত সূর্যোদয়ের সাথে সাথে উঠুন। ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনার উভয় হাতের তালু দেখুন এবং কর বস্তে লক্ষ্মী মন্ত্র জপ করুন, কারণ এই দিনটিও শুক্রবার। এরপর আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং 1 চিমটি হলুদ যোগ করুন। হলুদ কেন? কারণ বিজয়া একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং তিনি হলুদ রং পছন্দ করেন। হলুদ জল আপনার আভাকে শুদ্ধ করবে এবং নেতিবাচক শক্তি ধুয়ে ফেলবে। স্নানের পর হলুদ পোশাক পরার চেষ্টা করুন। যদি হলুদ পাওয়া না যায়, তবে পরিষ্কার হালকা রঙের পোশাক পরুন। তবে এই দিনে কালো বা নীল রং এড়িয়ে চলুন, কারণ এগুলি শনি এবং রাহুর প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং শুভ কার্যকলাপকে বাধাগ্রস্ত করতে পারে। এখন আপনার বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তির সামনে একটি ঘি প্রদীপ জ্বালান। মনে রাখবেন, বাতিটি কাঁচা তুলা বা তুলা দিয়ে তৈরি করা উচিত। সম্ভব হলে এতে সামান্য জাফরান যোগ করুন, এতে সম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। দেবতাকে হলুদ ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন। মনে রাখবেন, ভগবান বিষ্ণু তুলসী ছাড়া নৈবেদ্য গ্রহণ করেন না। তবে একাদশীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। অতএব আগের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারিতে তুলসী পাতা ছিঁড়ে ফেলুন, অথবা নিজে থেকেই ঝরে পড়া পাতা ব্যবহার করুন। এখন পূজার পরে আপনার অধীর আগ্রহে অপেক্ষা করা গোপন আচারের সময়। গরুকে কি খাওয়ানো উচিত? সাধারণত লোকেরা গরুকে রুটি বা ঘাস খাওয়ায়, যা একটি ভালো জিনিস। কিন্তু 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে গ্রহের অবস্থান এমন যে আপনাকে বুধ, ঘাস, সবুজ, বৃহস্পতি, হলুদ রং, সম্পদ, শুক্র, দই, চিনি এবং সমৃদ্ধি চাষ করতে হবে। অতএব গোপন উপাদানটি কোনো একক জিনিস নয়, বরং একটি মিশ্রণ যা আপনার ভাগ্যের জন্য একটি ঔষধ হিসেবে কাজ করবে। আপনাকে গমের আটা নিতে হবে। নিশ্চিত করুন যে ময়দাটি ছেঁকে নেওয়া হয়েছে। এই ময়দা মাখানোর সময় জলের পরিবর্তে সামান্য কাঁচা দুধ যোগ করুন। এটি আরও অলৌকিক হয়ে উঠবে। এই ময়দার একটি বড় বল পেড়ায় তৈরি করুন। এবার এই বলটিতে 3টি উপাদান ভরে দিন। প্রথম উপাদানটি হলো ভেজানো ছোলার ডাল। ছোলার ডাল বৃহস্পতির প্রতীক এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আগের রাতে 1 মুঠো ছোলার ডাল ভিজিয়ে রাখুন। দ্বিতীয় উপাদানটি হলো গুড়। গুড় সূর্যের প্রতীক এবং আত্মবিশ্বাস এবং সরকারি কাজে সাফল্য নিয়ে আসে। কিছু গুড় নিন। তৃতীয় এবং সবচেয়ে গোপন উপাদানটি হলো 1 চিমটি হলুদ এবং 2টি কালো গোলমরিচ। হলুদ সৌভাগ্য বয়ে আনবে এবং কালো গোলমরিচ আপনাকে খারাপ দৃষ্টি এবং শত্রুদের হাত থেকে রক্ষা করবে। এখন এটি কিভাবে তৈরি করবেন তা মনোযোগ সহকারে শুনুন। ময়দার বলটি সামান্য ছড়িয়ে দিন। ভেজানো ছোলার ডাল, গুড়, 1 চিমটি হলুদ এবং 2টি কালো গোলমরিচ ভিতরে রাখুন। এখন এটি চারদিক থেকে বন্ধ করে একটি বল বা পেড়া তৈরি করুন। এটিকে রুটির মতো গড়িয়ে দেবেন না, এটিকে গোল করে রাখুন। এটি আপনার ভাগ্যোদয় লাড্ডু। এখন এই লাড্ডুটি দেশীয় জাতের গরুর কাছে নিয়ে যান। জার্সি বা বিদেশি জাতের গরুতে ভারতীয় গরুর মতো শক্তির অভাব থাকে, যাদের কাঁধের কোমর বন্ধ থাকে। এই কোমরে সূর্য কেতু নাড়ি, সূর্যের মতো স্নায়ু যা সোনা উৎপন্ন করে। গরুর কাছে যাওয়ার সময় প্রথমে প্রণাম করুন। সম্ভব হলে তার কপালে হলুদের তিলক লাগান। তারপর আপনার ডান হাতে লাড্ডুটি নিয়ে গরুকে খাওয়ান। খাওয়ানোর সময় ঋণ মুক্তি, চাকরি বা বিবাহ যাই হোক না কেন, মানসিকভাবে আপনার ইচ্ছা প্রকাশ করুন। গরু যখন লাড্ডু খেতে শুরু করে তখন সাবধানে দেখুন। যদি গরুটি তার জিভ দিয়ে আপনার হাত চাটে, তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনার নৈবেদ্য গ্রহণ করেছেন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। গরুর জিভে দেবতা বরুণ বাস করেন। এদের স্পর্শে হাতের দুর্ভাগ্য ধুয়ে যায়। বিশেষ করে একটি বিষয়ে সতর্ক থাকুন, গরুকে এটি খাওয়ানোর সময় তার পিঠে আঘাত করতে ভুলবেন না। সূর্য কেতু নদী গরুর পিঠের মেরুদণ্ডের কাছে অবস্থিত। আমরা যখন এটিকে আঘাত করি তখন এর থেকে নির্গত শক্তি আমাদের হৃদয় চক্রের মধ্যে প্রবেশ করে এবং আমাদের মধ্যে নেতিবাচকতা দূর করে।
শাস্ত্রে বলা হয়েছে যে যমরাজের দূতেরাও প্রতিদিন গরুর সেবাকারী ব্যক্তির কাছে যেতে ভয় পান। এই গোপন তিলক খাওয়ানোর পর গরুর পায়ের ধুলো নিয়ে কপালে লাগান। এটিকে গৌর্জ বলা হয় এবং এটি বিশ্বের সবচেয়ে পবিত্র তিলক হিসেবে বিবেচিত হয়। তবে সাবধানতা অবলম্বন করা উচিত। এই দিনে মানুষ অজান্তে করে কিছু ভুল উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে। বিজয়া একাদশীতে গুরুকে বাসি বা অবশিষ্ট খাবার খাওয়াবেন না। অনেকে সকালে আগের রাতের অবশিষ্ট রুটি গরুকে দেন। এটি একটি মহাপাপ। যেদিন আপনি বিজয় কামনা করেন সেদিন আপনার কেবল তাজা এবং পরিষ্কার খাবার মাতা গরুকে খাওয়ানো উচিত। আরেকটি ভুল, এই দিনে গরু হত্যা বা গালিগালাজ করলে নরকের দরজা খুলে যায়। যদি তোমার দোরগোড়ায় গরু আসে তাহলে তাকে কিছু না খাওয়ায় তাড়িয়ে দিও না। যদি আর কিছু না পাওয়া যায় তাহলে তাকে একটু গুড় বা সবুজ ঘাস দান করো, কিন্তু খালি হাতে যেতে দিও না। আরেকটি বিশেষ নোট, আজ শুক্রবার, অতএব যদি তুমি পারো এই প্রতিকারের সাথে 10 বছরের কম বয়সী 5টি মেয়েকে কিছু মিষ্টি প্রসাদ বা ক্ষীর খাওয়াও, তাহলে এটি কেকের উপর আইসিং হবে। এটি দেবী লক্ষ্মীকে অত্যন্ত খুশি করবে। বন্ধুরা, 13ই ফেব্রুয়ারি 2026 তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। এটি কেবল একটি আচার নয়, এটি ভক্তি এবং বিশ্বাসের বিজ্ঞান। যখন তুমি এই নিরীহ প্রাণী, যিনি সকলের মা, পূর্ণ নিষ্ঠা এবং পবিত্র হৃদয়ের সাথে সেবা করো, তখন প্রকৃতি তোমাকে তোমার প্রাপ্য সব কিছু দিতে বাধ্য হয়। এই ভাগ্যোদয় লাড্ডু প্রতিকারটি সহজ মনে হতে পারে, কিন্তু এর শক্তি অসামান্য। ছানার ডাল অর্থাৎ চানার ডাল এবং বৃহস্পতি তোমার জ্ঞান এবং সম্পদ বৃদ্ধি করবে। গুড় অর্থাৎ সূর্য তোমার তেজ এবং সম্মান বৃদ্ধি করবে, এবং ময়দা অর্থাৎ চন্দ্র এবং শুক্র তোমার মানসিক প্রাণী এবং আরাম বৃদ্ধি করবে। কিন্তু মনে রাখবেন, যে কোনো প্রতিকারই কেবল তখনই কাজ করে যখন এর সাথে অনুভূতি থাকে। যদি আপনি সন্দেহের সাথে এটি চেষ্টা করেন, কাজ করবে কিনা না জানে, তাহলে এটি কাজ করবে না। বিশ্বাস করুন, বিজয়া একাদশীর এই ছোট্ট ত্যাগ এবং সেবা আপনার আগামী বছরগুলিকে আনন্দে ভরিয়ে দেবে। এই দিনে আপনি আরেকটি ছোট্ট কাজ করতে পারেন। সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে 2টি প্রদীপ জ্বালান, একটি ঘি দিয়ে আরেকটি তেল দিয়ে। শাস্ত্রে এটিকে বেহলি গজল পূজা নামে পরিচিত। দেবী লক্ষ্মী তার সন্ধ্যায় হাঁটার জন্য বেরিয়ে আসেন। তিনি সেই সব বাড়িতে স্থায়ীভাবে বাস করেন যেখানে দুয়ার প্রজ্বলিত হয় এবং যেখানে গুরুকে সম্মান করা হয়। তাই বন্ধুরা, প্রস্তুত হন। 13ই ফেব্রুয়ারি 2026-এর জন্য আপনার ক্যালেন্ডারে এই তারিখটি মার্ক করুন। এখনই উপকরণ সংগ্রহ করুন। এই উপকরণগুলি ছোলা ডাল, গুড়, হলুদ, কালো মরিচ এবং গমের আটা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করবে। এবং হ্যাঁ, এই তথ্যটি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। বলা হয় যে প্রচার করাও ধর্মের একটি অংশ। যদি তোমার ভাগাভাগি অন্য কারো উপকার করে অথবা কোনো দুস্থ ব্যক্তির উপকার করে, তাহলে তুমিও অর্ধেক পুণ্য পাবে। এই ভিডিওতে উল্লেখিত বিষয়গুলিতে মনোযোগ দাও। খুব ভোরে ঘুম থেকে ওঠো, তোমার স্নানে হলুদ মেশান, হলুদ পোশাক পরো, ভগবান বিষ্ণুর পূজা করো এবং তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাতা গরুকে বিশেষ লাড্ডু খাওয়াও। প্রতিটি পদক্ষেপে ভক্তি দেখাও। আরও একটি বিষয়, যদি তুমি তোমার শহরে গরু খুঁজে না পাও, তাহলে একটি গোশালায় যাও এবং এই সেবা প্রদান করো। গোশালায় দান করাও সমানভাবে ফলপ্রসূ। তুমি সেখানে গরুদের সবুজ পশু খাদ্যও খাওয়াতে পারো। তবে গুড় এবং ছোলার ডাল দিয়ে এই প্রতিকারটি করার চেষ্টা করো, কারণ এটি বিশেষভাবে বিজয়া একাদশীর জন্য। পরিশেষে আমি শুধু বলবো যে সময় ফিরে আসে না। ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়ার জন্য এই দিনে হলুদ রঙের খাবার অবশ্যই ঘরে তৈরি করা উচিত, যেমন বেসন দিয়ে তৈরি হলুদ পকোড়া ইত্যাদি। কারণ এই দিনে হলুদ রঙকে স্বর্ণের সমান পবিত্র মনে করা হয়, যাকে আমরা পীতাম্বরী বলি। তাই এই দিনে নিজেরাও হলুদ পোশাক পরিধান করুন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। বিজয়া একাদশীর দিনে কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয়। যদি এই দিন ঋণ নেওয়া হয়, তাহলে সারা বছর ঋণের বোঝা বহন করতে হয়। তাই চেষ্টা করুন বিজয়া একাদশীর ঋণ মুক্ত অবস্থায় পালন করতে। শাস্ত্রে বলা হয়েছে, মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে তাকে সত্য হৃদয় দিয়ে আহ্বান করা হয়। মা লক্ষ্মী একটি মিশ্রির টুকরোতেও প্রসন্ন হন, যদি ভক্তির ভাব সত্য হয়। ভগবানও বলেন, ঋণ নিয়ে কখনো ধর্মীয় তীর্থযাত্রা বা পূজা অনুষ্ঠান করা উচিত নয়। এতে উল্টো জীবনে দোষ সৃষ্টি হয়। আপনার যে কোনো মনোকামনা, ধন সংক্রান্ত হোক বা সন্তান সংক্রান্ত, ভগবান শ্রীহরি বিষ্ণুর সবই পূর্ণ করবেন, যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন। এবার জেনে নিন বিজয়া একাদশীর দিনে যে 5টি ভুল কখনো করা উচিত নয়। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সংযম রাখা উচিত। রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। সোহাগিনী নারীরা এই দিনে চুল ধোবেন না, একদিন আগেই চুল ধুয়ে নিন।
তুলসী গাছ, ঝাঁটা, সিঁদুর, শাক বা লবণ অন্য কাউকে দেবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এই দিনে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। মনে রাখবেন, নারীর অপমান করবেন না, কারণ নারীকে স্বয়ং লক্ষ্মীর রূপ মনে করা হয়। কারো নিন্দা করবেন না। বিজয়া একাদশীর পবিত্র দিনে যদি কোনো ব্যক্তি কিছু চাইতে আপনার দরজায় আসে, তাহলে মনে রাখবেন তিনি মানুষ রূপে মা লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণও হতে পারেন। কারণ এই দিনে মা লক্ষ্মী ঘরে ঘরে ভ্রমণ করেন এবং সেই ঘরেই স্থায়ী হন যেখানে মানুষ সত্য হৃদয়বান ও দয়ালু। কন্যাদের অবশ্যই মিষ্টি খাওয়ান, কারণ মা লক্ষ্মীর কাছে মিষ্টি অত্যন্ত প্রিয়। তাদের খালি হাতে ফেরাবেন না, এতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বর্ষিত হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী বিজয়া একাদশীর দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না, তা ফেললে দারিদ্র্য নেমে আসে। আবর্জনা পরের দিন বাইরে ফেলাই শ্রেয়। এতে ঘরের নেতিবাচক শক্তির দূর হয় এবং ইতিবাচক শক্তির বাস হয়। যে ঘরে গরু থাকে সেই ঘর থেকে দুঃখ ও দারিদ্র্য দূরে থাকে, কারণ গরুকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয় এবং গরুর দেহে ৩৩ কোটি দেবদেবীর বাস। তাই গরুকে সব সময় তাজা ও পরিষ্কার খাবার দিন। বাসি রুটি বা পচা ফলসবজি গরুকে দেবেন না, এতে ঘরের সমৃদ্ধি কমে যায়। গরুকে খুশি রাখতে 11টি আটা দিয়ে লুই বানিয়ে তাতে হলুদ লাগাতে পারেন, এতে জীবনের সব কাজ সহজ হয়। গরুর চরণ স্পর্শ করুন, সম্ভব হলে 7 বার পরিক্রমা করুন। রুটির সঙ্গে সামান্য ঘি বা হলুদ দিন। খালি রুটি দেবেন না, এতে জীবনের শুভ ফল ও সমৃদ্ধি আসে। সবশেষে ভক্তদের কাছে এই আবেদন যে বিজয়া একাদশীর এই পবিত্র ব্রত শ্রদ্ধা, নিয়ম ও ভক্তিভাবের সঙ্গে পালন করুন। এই ব্রত জীবনের বাধা দূর করে, বিজয়, সুখ ও সমৃদ্ধি প্রদান করে। সারাদিন সংযম রাখুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং পরের দিন নিয়ম মেনে পালন করুন। আপনার কর্মের মাধ্যমে গ্রহের প্রভাব পরিবর্তন করুন। জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান, একটি পথ, কিন্তু আপনাকে এটি অনুসরণ করতে হবে। আমি নিশ্চিত যে আপনারা সকলেই 13ই ফেব্রুয়ারিতে এই প্রতিকারটি চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।